নিজের মধ্যে থাকা কমতিগুলোকে কখনোই নিজের জীবনের সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়াতে দিতে নেই। বন্ধুরা, এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের একটি ছোট্ট বাচ্চা আয়ুষের গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। আয়ুষ বছর 12 একটি ছোট্ট ছেলে। আয়ুষদের বাড়ির আর্থিক অবস্থা মোটামুটি সচ্ছল বলা চলে। ছোট ছেলেটির পরিবারের সদস্য বলতে রয়েছে তার মা, বাবা এবং এক দাদা। বড্ড আদরের ছেলে আয়ুষ। একবার স্কুলের এক বন্ধুর দেখা দেখি আয়ুষের শখ হলো ছোট্ট একটি কুকুরের ছানা পোষার। যথারীতি সে বাড়িতে কথা বলল একটি ছোট্ট কুকুরের ছানা এনে দেওয়ার জন্য। বাবাকে আয়ুষ ছোট্ট কুকুরের বাচ্চা এনে দেওয়ার কথা জানানোর পর তার বাবা এটা সম্পূর্ণ দায়িত্বটা আয়ুষের মায়ের ওপর ছেড়ে দিলেন। অর্থাৎ আয়ুষকে বললেন, মাকে গিয়ে জিজ্ঞাসা করো, আমি এই সবের কিছু দায়িত্ব নিতে পারবো না বাবা। যথারীতি আয়ুষ বাবার কথা অনুযায়ী মায়ের কাছে গেল কুকুরের ছানা নেওয়ার আবদার করতে। মা আয়ুষকে বললেন, একদমই না, তোমার আর তোমার দাদার দায়িত্ব নিতে গিয়েই আমার অবস্থা প্রায় শোচনীয় হয়ে উঠেছে। তার উপরে আরও একটি কুকুরের বাচ্চার দায়িত্ব আমি কখনোই নিতে পারবো না। আর তাছাড়া এখন কতগুলো টাকার খরচা তুমি তো জানো আয়ুষ। একটি ছোট্ট কুকুরের বাচ্চা আনতেও অনেকগুলো টাকার প্রয়োজন। আয়ুষ তার মাকে অনেক বোঝানোর চেষ্টা করল যে সে নিজে এই কুকুরের বাচ্চাটাকে দেখাশোনা করবে, লালন পালন করবে, সেই তাকে বড় করে তুলবে। কিন্তু তা সত্ত্বেও আয়ুষের মা কিছুতেই রাজি হলেন না সেই মুহূর্তে একটি নতুন সদস্য অর্থাৎ একটি ছোট্ট কুকুরের বাচ্চা বাড়িতে এনে তোলার জন্য। আয়ুষ অনেক জেদ করেও মাকে রাজি করাতে পারে না। অগত্যা সে মনমরা হয়ে নিজের ঘরে চলে আসে। কিন্তু তার মনটা পড়ে রইল সেই ছোট্ট কুকুরের ছানাটির দিকে। স্কুলের যে বন্ধুটির কাছ থেকে আয়ুষ শুনেছিল যে সেই বন্ধুটি একটি কুকুরের ছানা নিয়ে এসেছে, সেই বন্ধুটি অবশ্য আয়ুষের বাড়ি থেকে 2-3টে বাড়ির পরেই থাকতো। কাজেই আয়ুষ মাঝে মধ্যেই তার বাড়িতে যেত এবং সেই বন্ধুর আনা সদ্য কুকুরের ছানাটির সাথে আয়ুষ বেশ কিছুক্ষণ খেলাধুলা করত। এতে কুকুরের ছানার প্রতি তার টানটা আরও বাড়তে শুরু করলো। আয়ুষ মনের দিক থেকে একদম দৃঢ় প্রতিজ্ঞ হয়ে গেল যে যে করেই হোক সে কুকুরের ছানা নেবেই এবং এইবারে সে আর কাউকে বলবে না। সে নিজে টাকা জমাবে এবং নিজে জমানো টাকা দিয়ে সে একটি কুকুরের ছানাকে নিয়ে আসবে বাড়ির সকলকে না জানিয়ে। সে এটাও ভেবে নিয়েছিল যে প্রথম কিছুদিন বাড়ির সকলের চোখের আড়ালে নিজের ঘরে লুকিয়ে সেই কুকুরের ছানাটিকে সে রেখে দেবে এবং সেখানেই তাকে খাবার খেতে দেবে, দেখাশোনা করবে। তারপরে একটু বড় হয়ে গেলে তার বাড়ির লোকেরা নিশ্চয়ই আর আপত্তি করবে না সেই কুকুরের ছানাটিকে বাড়িতে রাখার জন্য। এই সকল কিছু ভাবনা চিন্তা করে আয়ুষ কুকুরের ছানা আনার জন্য টাকা জমাতে শুরু করল। জন্মদিনে গুরুজনদের কাছ থেকে বাচ্চা ছেলে আয়ুষ একটু আধটু যা টাকা পয়সা পেত সেগুলো সে নিজের ঘটে জমিয়ে রাখত। তারপরে পুজোতে জামা কাপড় কেনার জন্য বড়দের কাছ থেকে যে টাকা পয়সাগুলো পেত সেগুলো সে নিজের ঘটে জমা করে রাখত। এইভাবে টাকা পয়সা জমা করতে করতে বেশ কিছু মাস পরে আয়ুষের মনে হলো এবারে সেই জমা হওয়া টাকাটা দিয়ে তার কুকুরের ছানা কিনতে যাওয়া উচিত। ফলে সে নিজের ঘরে একদিন লুকিয়ে নিজের কাছে জমানো সব টাকাগুলো গুনতে বসল। সেখানে প্রায় 1000 টাকা মতো জমেছিল। সে জানতো না যে একটি কুকুরের ছানার দাম প্রায় কত হতে পারে। ফলে সে ভাবল 1000 টাকা যখন জমা হয়েছে তাহলে নিশ্চয়ই আমার কুকুরের ছানা কেনা হয়ে যাবে। তাই সে সেই টাকাটা নিয়ে মহা আনন্দে ছুটল কুকুর কিনতে। এই প্রসঙ্গে বলা বাহুল্য, আয়ুষদের বাড়ি থেকে কিছুটা দূরেই একটি পোষ্যদের বাজার ছিল। সেখানে নামি কম দামি নানা প্রজাতির কুকুর, বিড়াল, নানা রকমের পাখি, ঘরে সাজানোর জন্য মাছ ইত্যাদি বিক্রি হতো। আয়ুষ নিজের কাছে জমানো 1000 টাকাটা নিয়ে ছুটল সেই বাজারে। সেখানে গিয়ে অসংখ্য পোষ্য দেখে আয়ুষ তো অবাক হয়ে গেল। সে ঘুরে ঘুরে পুরো বাজারটা দেখতে লাগলো। তারপরে বেছে বেছে সে এক দোকানদারের কাছে গেল। সেখানে গিয়ে সে দেখল
নানান রকম প্রজাতির সুন্দর সুন্দর কুকুরের ছানা একটি খাঁচার মধ্যে বদ্ধ অবস্থায় রয়েছে। সেখানে গিয়ে সেই দোকানদারকে আয়ুষ বলল, আমি একটি ছোট কুকুরের ছানা কিনতে চাই, আমি কি কুকুরের ছানাগুলোকে দেখতে পারি? তখন সেই দোকানদার আয়ুষকে বলল, হ্যাঁ নিশ্চয়ই, এখানে খাঁচার মধ্যে কিছু কিছু কুকুর রয়েছে, তুমি এগুলো দেখো, তোমার কোনটা পছন্দ হয়। আয়ুষ ভালো করে সেই খাঁচার মধ্যে থাকা কুকুরগুলোকে দেখতে লাগলো, কিন্তু সেই খাঁচার মধ্যেকার কুকুরগুলোর কোনোটাই আয়ুষের পছন্দ হলো না। তারপর সেই দোকানদার আয়ুষকে বলল, ভিতরের দিকে আমার আরও কিছু কুকুর রয়েছে, তুমি চলো আমার সাথে। এই বলে দোকানদার ভিতরের দিকে একটি ছোট্ট ঘরের মধ্যে আয়ুষকে নিয়ে গেল। সেখানে গিয়ে আয়ুষ দেখল বিশাল খাঁচার মধ্যে বেশ কয়েকটি ছোট ছোট কুকুর খেলা করছে। সেই ঘরের দরজা বন্ধ করে দোকানদার খাঁচার দরজাটা খুলে দেওয়ার পরে এক এক করে কুকুরছানা দৌড়ে বাইরে বেরিয়ে আসতে লাগলো। আয়ুষ লক্ষ্য করল সব কুকুরগুলোই ঠিকঠাক দৌড়ে দৌড়ে আসছে, কিন্তু ছোট্ট একটি কুকুর খুব ধীর গতিতে, বলা যায় এক প্রকার ল্যাংড়াতে ল্যাংড়াতে সবার পিছনে ধীরে ধীরে হেঁটে আসছে। সামনে এতগুলো ছোট ছোট সুন্দর কুকুরের ছানাগুলোকে দৌড়ে আসতে দেখেও আয়ুষের চোখ যেন বারবার সবার পিছনে ধীরে ধীরে আসতে থাকা সেই ল্যাংড়া কুকুরটার দিকেই চলে যাচ্ছিল। সেই কুকুরটাকে লক্ষ্য করে আয়ুষ দোকানদারকে প্রশ্ন করল, আচ্ছা কাকু, পিছন দিকের ওই কুকুরটা ওই রকমভাবে ধীরে ধীরে হাঁটছে কেন? তখন সেই দোকানদার উত্তরে বলল, আসলে এই কুকুরটার পায়ে একটা সমস্যা রয়েছে, প্রতিবন্ধীও বলতে পারো ওকে। ও কখনো ঠিকঠাক মতো হাঁটতে পারবে না, এই রকমভাবেই ওকে হাঁটতে হবে সারাটা জীবন, আর এটাও হতে পারে ভবিষ্যতে এর হাঁটা একেবারে বন্ধ হয়ে যাবে। এই কথা শুনে আয়ুষ কিছুক্ষণ চুপ করে রইল। তারপর সে দোকানদারকে ওই প্রতিবন্ধী কুকুরটাকে দেখিয়ে বলল, কাকু, আমার ওই কুকুরটাই চাই, ওই কুকুরটার দাম কত? তখন সেই দোকানদার খুবই অবাকভাবে আয়ুষকে বলল, কিন্তু বেকার তুমি ওই কুকুরটাকে নিয়ে কি করবে? ও তো তোমার সাথে কোনোদিন খেলতেও পারবে না, আর ভবিষ্যতে তো ওর হাঁটা বন্ধ হয়ে যেতে পারে। তখন আয়ুষ দোকানদারকে আবারও বলল, না, আমার ওই কুকুরটাই চাই, আপনি শুধুমাত্র কুকুরটার দাম বলুন। তখন সেই দোকানদার বলল, এই কুকুরটার জন্য তোমাকে কোনো দাম দিতে হবে না, তুমি এটা বিনামূল্যেই নিয়ে যেতে পারো। তখন আয়ুষ সেই দোকানদারের কথায় অসম্মতি জানিয়ে আবারও বলল, না না, অন্যান্য কুকুরের যে দাম হয় সেই দামই আমি দেব আপনাকে। এখন আমার কাছে 1000 টাকা রয়েছে, আপনি এই 1000 টাকাটা রাখুন, আর আমি আপনাকে কথা দিচ্ছি বাকি যদি বাড়তি কিছু টাকা লাগে তাহলে সেটা আমি ঠিক জমিয়ে জমিয়ে আপনাকে দিয়ে দেব। একথা শোনার পর দোকানদার খুবই অবাক হয়ে আবারও বললেন, কিন্তু এই কুকুরটা তোমার সাথে কখনো হাঁটাচলাও করতে পারবে না, তুমি এর সঙ্গে খেলাধুলা করতে পারবে না, বারবার ভেবে দেখো যেটা করছো ভুল করছো না তো? তখন আয়ুষ নিজের পরনে পড়ে থাকা জিন্সের প্যান্টের ডান দিকের পায়ের প্যান্টটাকে একটু তুলে সেই দোকানদারকে দেখাতেই দোকানদার হতবাক হয়ে সেখানে দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ। কারণ ছোটবেলায় এক পথ দুর্ঘটনায় আয়ুষের ডান পাটা বাদ চলে গিয়েছিল। তারপর থেকে সেই পায়ে স্টিলের পাত বসানো রয়েছে। তখন থেকেই এই পাতের সাহায্যে, অর্থাৎ কৃত্রিম পায়ের সাহায্যে আয়ুষ হাঁটা চলা করছে, স্বাভাবিক জীবনযাপন করছে। পাখানা দেখানোর পর আয়ুষ দোকানদারকে উদ্দেশ্য করে আবারও বলল, আমার যখন এই পায়ের এই অপারেশন হয় তখন আমার বাবা আমাকে একটা কথা বলেছিল যে, বাবু, চেষ্টা করো যেন এই পায়ের জন্য তোমার জীবনটা থেমে না যায়। তোমার এই কৃত্রিম পায়ের দ্বারাই তুমি জীবনে কিছু করে দেখিও। তোমার এই কমতিটাকে কখনোই তোমার সাফল্যের পথের বাধা হতে দিও না। তখন থেকে আমি বাবার এই কথাটা মেনেই আমার জীবন যাপন করছি। আশা করছি এই কুকুরটাকেও আমি তার সঠিক পথ দেখাতে পারবো। এই কথা বলে 1000 টাকা দিয়ে আয়ুষ সেদিন সেই প্রতিবন্ধী কুকুরের ছানাটিকে নিজের বাড়িতে নিয়ে এসেছিল। সেদিন দোকানদারের চোখেও আয়ুষের কথা শুনে জল চলে এসেছিল। বন্ধুরা, নিজের দুর্বলতাকে সফলতার অস্ত্র বানাতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, আমাদের জীবনের ছোট ছোট দুর্ঘটনাগুলো যেন আমাদের সাফল্যের পথে বাধা হয়ে না দাঁড়ায় সেই বিষয়ে আমাদের নজর রাখা উচিত। দ্বিতীয়ত,
প্রতিবন্ধকতাকে কখনোই ছোট চোখে দেখা উচিত নয় এবং প্রত্যেকটা প্রতিবন্ধীকে সাহস যোগানো উচিত জীবনের সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তৃতীয়ত, নিজের মধ্যে থাকা প্রবল আত্মবিশ্বাস জীবনে সফল হতে অনেকখানি সাহায্য করে। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।